ওয়েলকাম টু দ্য ফার্স্ট এস একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে স্যার আমাদের আর্মির জন্য কোন কোন বইগুলো আমাদেরকে পড়তে হবে বা বাংলায় কোন বইগুলো আমরা পড়বো, স্যার একটা ভিডিও নিয়ে আসুন বা বইগুলো বলে দিন। তো আমি তোমাদের জন্য একটা স্পেসিফিকভাবে আর্মি অগ্নিবীরদের জন্য কোন কোন বইগুলো, ম্যাথের, রিজনিংয়ের, জেনারেল সায়েন্স, জিকে, সমস্ত কিছুরই ওপরে কিন্তু বই কোনটা বেস্ট হবে তোমাদের জন্য, এই ব্যাপারে কিন্তু তোমাদের কাছে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা তারা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এমন কোনো কথা আমি এমন জায়গায় বলে দিব হয়তো, সেটাই কিন্তু হয়তো মিস করে গেলে অনেক কিছু মিস করে যাবে। তো আমার আমি রিকোয়েস্ট করছি সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমি এমনভাবে ব্যাপারগুলো অনেক কিছু জেনেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছুর পরে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে এসেছে। এই ভিডিওটা দেখে তুমি যেরকম আমি যেভাবে পড়াশোনা করতে বলবো, যেভাবে যে বইগুলো বলবো সেই বইগুলোকে ভালো করে ফলো করবে, তোমাকে অনায়াসেই কিন্তু তুমি যে নাম্বারটা পাওয়া সেটা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। তো আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা খুবই বিশাল বড় ব্যাপার। কারণ আর্মিতে যেহেতু আর বাংলাতে পরীক্ষা হবে এবং বাংলাতে পরীক্ষা হওয়ার জন্য কিন্তু কম্পিটিশনটা অনেকটা বাড়বে। তো সেইখানে তোমাদের কোন বইগুলো ভালো করে পড়লে তোমরা পারফেক্টভাবে একটা ভালো পারফর্ম করতে পারবে এবং একটা সিটও পেয়ে যাবে। তো চলো দেখো, প্রথমত কথা আছে আমাদের কি কি এইখানে আছে সেই জিনিসটা একটু জানার বিষয় আছে। প্রথম হচ্ছে 1 নম্বর আছে আমাদের জেনারেল সায়েন্স আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি আমাদের কি আছে, জিকে আছে। তৃতীয় আমাদের আছে ম্যাথ, ভালো করে বুঝবে। আর চতুর্থ আছে আমাদের রিজনিং। তাহলে আমাদের কি কি আছে, কতটা কি প্রশ্ন আছে ভালো করে দেখে নাও। আমাদের এক আছে, এখানে আছে 15টা কোশ্চেন, এখানে আছে 15টা কোশ্চেন, এখানে আছে 15টা কোশ্চেন, আর এখানে আছে 5টা কোশ্চেন। দেন আমার টোটালে আসে 50টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2। দেন আমাদের টোটাল নাম্বার হচ্ছে 100 মার্কসের আমাদের কোশ্চেন হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি বই আমরা পড়বো, যেটা আমাদের পক্ষে খুব ভালো হবে। তো প্রথমে আমি যে আসছি রিজনিংয়ের ক্ষেত্রে তোমাকে এই মুহূর্তে কিন্তু কোনো বই কিনতে হবে না। ভালো করে বোঝো, আমি খুব চিন্তা ভাবনা করার পরে কিন্তু ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যা বলছি সেটাকে ফলো করবে। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো রেগুলার, যারা আমার কথা মানো, অঙ্ক ক্লাসগুলো দেখেছো, আমি খুব চিন্তা ভাবনার সহিত কিন্তু কথাগুলো বলছি। যা বলছি ভালো করে মেনে নিবে। রিজনিংয়ের জন্য কোনো রকম বই কেনার দরকার নেই, বুঝে গেছে? রিজনিংয়ের জন্য আমি ক্লাস দেবো এবং তোমরা একটা যে কোনো প্র্যাকটিস সেট কিনবে। একটু ধৈর্য ধরো, হয়তো বাংলাতে একটা প্র্যাকটিস সেট চলে আসবে, ঠিক আছে? যেহেতু বাংলাতে পরীক্ষা হবে, একটু ধৈর্য ধরো, বাংলাতে প্র্যাকটিস সেট চলে আসবে। যদি না আসে তাহলে যাই তোমার কাছে থাক না কেন, সেই বইটা থেকে তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তবে আশা করি তোমাদের একটা যে কোনো প্র্যাকটিস সেট, বাংলাতে প্র্যাকটিস সেট আর্মি অগ্নিবীরদের জন্য খুব শীঘ্রই কিন্তু কোনো না কোনো পাবলিকেশন থেকে ঠিক চলে আসবে। আর একটা কথা আমি বলে দিই, এখানে আমি যে বইগুলোর নাম বলবো বা যে বইটার নাম বলবো, সেই বইগুলো কিন্তু আমি একটাও কোনো বইটা প্রমোট করছি না। আমাকে ভালো লাগে বা তোমাদের জন্য কোনটা ভালো ওই হিসেবে বাছার পরে অনেক কিছু চিন্তাভাবনার জন্য কিন্তু বইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তাহলে রিজনিংয়ের জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যে প্র্যাকটিস সেটটা থাকবে সেই প্র্যাকটিস সেট থেকে দেখো, রিজনিংয়ের প্র্যাকটিস সেটের সেরকম কোনো রকম কিছু নেই। তুমি হিন্দি বই থেকেও প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। 2-একটা চ্যাপ্টার আছে একটু সমস্যা করতে পারে, বাকি হলো ম্যাক্সিমামটাই হচ্ছে যে কি জানলে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো প্র্যাকটিস সেট থেকে তোমরা শুধু প্র্যাকটিস করবে, কোনো রকম রিজনিংয়ের বই কেনার দরকার নেই। আমি আছি, আমি ভালো করে তোমাদের রিজনিং করিয়ে দেবো, বা সেখান থেকে ভালো করে বেসিকটা শিখে নিবে এবং প্র্যাকটিস সেট করবে। হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের হয়ে গেল, দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল, রিজনিং হয়ে গেল। এরপরে কি আসছে, আমাদের আসছে ম্যাথ। সত্যি কথা বলতে তোমাদের যে আর্মিতে যে হারে বা যেরকম তোমাদের প্রশ্ন হয়, আমাদের আর্মির ক্ষেত্রে কিন্তু বাংলাতে সেরকম বই নেই বললেই চলে। মানে এমন হতে পারে যে কি কঠিন হয়ে যাচ্ছে অঙ্ক, ঠিক আছে? এমন হতে পারে যে কি এমন কোশ্চেন আছে যেগুলো হয়তো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বই কিন্তু কেনার কোনো রকম এখানে দরকার নেই ম্যাথেরও। সত্যি কথা বলছি, ম্যাথের আমি বেসিক ক্লাস করব, সেটাকে ভালোভাবে তোমরা নোট করবে খাতায়। নোট করার পরে আমি তোমাদেরকে তার উপরে কোশ্চেনও করাবো। তো সেগুলোকে ভালো করে যদি তুমি প্র্যাকটিস করো এবং তার সাথে একটা প্র্যাকটিস বুকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে প্র্যাকটিস বুকটা কিন্তু খুব তাড়াতাড়ি কিনতে হবে, যেই হোক না কেন। বাংলাতে হলে বেশি ভালো, আর তোমার যদি হিন্দিতে প্রবলেম না হয় খুব, তাহলে হিন্দি থাকলে কোনো সমস্যা নেই, বাংলাতে পরীক্ষা দেবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল, প্র্যাকটিস সেট কিন্তু একটা যে কোনো কিনতে হবে, প্র্যাকটিস সেট কিনতেই হবে, সেখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অঙ্কর জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। তবুও যদি বলো যে কি স্যার আমাদের একটা অঙ্ক বই বলেই দিন, খুব ভালো হয়,
তাহলে আমি এত বইয়ের মধ্যে আমি যে বইটা সব থেকে ভালো দেখতে পাচ্ছি, দেখো কোনো দরকার নেই এত, এটা একটু টাফ, ঠিক আছে তোমাদের জন্য। তবুও যদি কেউ জানতে চাই যে একটা বই বলে দিন, আমরা আর্মি প্রিপারেশন নিচ্ছি, তার সাথে সাথে এসএসসি জিডিরও প্রিপারেশন নিচ্ছি, তাহলে আমি একটা বইয়ের নাম বলছি, যেটা হচ্ছে যে কি সুবিধা স্যারের বইটা, অঙ্কের বইটা, খুব সুন্দর বই, ঠিক আছে। দেখো এখানে বইয়ের ছবি আসছে, এই বইটা থেকে তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের আর্মি হয়ে যাবে এবং জিডি, তোমাদের আর্মির সাথে সাথে এসএসসি জিডিটাও হয়ে যাবে, ঠিক আছে। তো এই বইটা যেটা দেখালাম সেটা তোমরা কিনতে পারো। বাট শুধু যারা আর্মির জন্য ভাবছো, কোনো বই কেনার দরকার নেই, যে ম্যাথে আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সেগুলোকে ভালোভাবে ফলো করো, এবং তোমরা একটা যে কোনো প্র্যাকটিস সেট কিনো, সেই প্র্যাকটিস সেট থেকে কিন্তু তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, বাস এতটুকুই। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। চলো এইবার আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু এটা হয়ে গেল, ম্যাথও হয়ে গেল। এবার দেখো জিকে আসছে আর জিএস আসছে, বা জেনারেল সায়েন্স আসছে। দেখো এইখানে আমি বলবো না যে তোমাদের আলাদা আলাদা করে বই কেনার দরকার আছে, কোনো রকম কেনার দরকার নেই। আমি একটা বই চুজ করেছি, শুধু একটাই বই চুজ করেছি, সেই বইটাকে ভালো করে তোমরা কি করবে, পড়বে। সেই বইয়ে ভালোই করে জিকে দেওয়া আছে, এবং তার সাথে জেনারেল সায়েন্সটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আমি দেখেছি বইটা, ভালো বই, ঠিক আছে। একটুখানি সাবধানে পড়বে, সব বই একটু একটু ভুল থাকে, ওই বই একটু একটু হয়তো ভুল থাকতে পারে, তো একটু যেটা সন্দেহ লাগলে একটু পড়ে নেবে। আদারওয়াইজ কিন্তু বইটা খুব ভালো, মার্কেটে খুব চলেও। তো আমি যে বইটা বলছি সেই বইটা কিন্তু দেখো ছোটোর মধ্যে আর্মি হিসেবে আমি বই খুঁজলাম, ঠিক আছে, অনেক ভালো ভালো বই আছে, তার মধ্যে এইটা একটা ভালো বই, তার সাথে ছোটোর মধ্যে তুমি এটাকে কভার করতে পারো, এই 2-1 মাসের মধ্যে কিন্তু কভার করা যাবে। কিন্তু অনেকেই, বইটা বলার আগে আমি একটা কথা বলি, অনেকে ভাবছে যে কি আমি ইউটিউবে কোশ্চেন দেখে দেখে আমি করে নিব, তাতে আমার হয়ে যাবে জিকে, আমি বই পড়বো না, তাতে কিন্তু হবে না ভাই, সিরিয়াসলি বলছি ভাই, বলো হবে না, তোমাকে বই কিন্তু পড়তেই হবে। বই না পড়লে কোনো মতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। বোঝা গেছে? তো আমাদের জিকে এবং জেনারেল সায়েন্সের জন্য হচ্ছে আমাদের তরুণ গোয়েল স্যারের এই বইটা। তরুণ গোয়েল স্যারের এই বইটা তুমি যদি পড়ে নাও, ভালো করে যদি কভার করতে পারো সমস্ত চ্যাপ্টারগুলো, তাহলে কিন্তু অনায়াসেই তুমি 15টা 30টার মধ্যে আশা করি তুমি 25টা প্লাস কোশ্চেন অ্যাটেন্ড করবেই, মানে এমনি 30টাও হয়ে যেতে পারে। আর প্রত্যেককে বলবো তোমরা যে সায়েন্স পার্টটা আছে সেটার উপরে বেশি জোর দিবে। সায়েন্সের খুব একটা টাফ কোশ্চেন দেয় না, আমি কোশ্চেন প্রচুর ঘেটেছি জিএস এর, সেখানে খুব একটা টাফ কোশ্চেন দেয় না, সহজ সহজ প্রশ্ন দেয়। তো আমি বলবো যে জেনারেল সায়েন্সের উপর জোর দিলে তুমি 15টা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো যে এইখানে যে তরুণ গোয়েল স্যারের যে বইটা আছে, এখানে জিকেও আছে, তার সাথে জেনারেল সায়েন্সও আছে। এই দুটো বই, মানে এই দুটো পার্টের জন্য ওই একটা বই ভালো করে পড়লে কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। বোঝা গেছে? তো খুব চিন্তা ভাবনা করার পরে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং তোমাদের সামনে কিন্তু বইগুলো তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যা বললাম তোমরা যদি এটাকে ভালো করে ফলো করো, তাহলে আর বলার কিছু নেই, তুমি আর্মিতে একটা সিট কিন্তু কনফার্ম পাচ্ছ। যা যা বললাম ভালো করে ফলো করো, আশা করি তোমার কোনো ভয়ের কোনো এখানে কারণ একদমই নেই। তবে হ্যাঁ, জিকের জন্য তোমায় কিন্তু বই পড়তে হবে, এমন না যে আমি বই পড়বো না তাতে আমি ভালো ফল করবো, এরকম তো না। আমি আছি অঙ্কের জন্য বেশি টেনশন করতে হবে না, অঙ্ক আমার দায়িত্বে, ঠিক আছে। আমি ঠিকঠাকভাবে অঙ্ক তোমাদেরকে একদম পুরোপুরি করে দেবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাইকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি সবার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, একটু লাইক করবে এবং একটা কমেন্ট করবে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এটা ডাউট আছে, ঠিক আছে। তো আজকে এখানে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। আর আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের আর্মির অগ্নিবীরের জন্য ম্যাথের ক্লাস আমরা রেগুলার দিচ্ছি, সম্পূর্ণ বাংলাতে এবং সম্পূর্ণ ফ্রি, কোনো রকম পেড ব্যাচের গল্পই হবে না এখানে। তো অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ।